2025 সালে আবার সেই সময়টা এলো বন্ধুদের সঙ্গে কালী ঠাকুরের প্যান্ডেল দেখতে যাওয়া। আমাদের বাড়ির সামনেই এবং আশেপাশে খুব সুন্দর কালী ঠাকুর হয় এবং তার প্যান্ডেল হয়। তা রাত্রি 10টার সময় আমরা টোটো নিয়ে বন্ধু এবং তাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম। এটাও অনেকটা ডবল ধামাকার মতোই, কালী ঠাকুর দেখা একটা বাহানা, কালী ঠাকুরের প্যান্ডেল দেখা, আবার একসঙ্গে প্রায় সারা রাত ঘোরা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ব্যারাকপুরের মনিরামপুর। এখানে আমরা ছোটোবেলাতেও অনেকবার এসেছি পুজো দেখতে এবং কনসিস্টেন্টলি এরা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আলো করে, খুব সুন্দর করে। সব প্যান্ডেলে দাঁড়ালে আবার ভোর হয়ে যাবে, কিন্তু এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। এই জায়গাগুলো সুন্দর সুন্দর আলোতে পুরোপুরি ভরিয়ে দেয়। আমরা এখন চলেছি নেক্সট পুজোর দিকে। নেক্সট পুজোতে প্রায় পৌঁছে গেছি। টোটোতে যাওয়ার একটা সুবিধা আছে, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়তে পারি। প্লাস আমরা এত রাত্রিরে বেরিয়েছি যে ভিড় খুব কম। চলে এসেছি আমরা নেক্সট পুজোর এন্ট্রান্সে। রাত্রির প্রায় 11টা বাজে, কিন্তু ভিড় এখনও এমন কিছু কম নয়, অনেক লোকই বেড়াতে এসছে। এই পুজোটা এসে দেখলাম এখানে আবার মেলা বসেছে আলাদা করে ভেতরটাতে। প্যান্ডেলটা খুব সুন্দর, তাই দেখি। অপূর্ব করেছে প্যান্ডেলখানা, খুব সুন্দর করেছে। এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি ঠাকুরটা দেখতে। প্যান্ডেলের ভেতরটা শিল্পতে ভরিয়ে দিয়েছে, ইনক্লুডিং ঠাকুর। রাত প্রায় 12টা বাজে, কারুর চোখে ঘুম নেই। চলে এলাম পরের পুজোটায়। এই পুজোটা তো অ্যাজ ইউজুয়াল শিল্পে ভরিয়ে দিয়েছে, পুরোটা গোল্ডেন আর লাল কালার দিয়ে করেছে, অপূর্ব করেছে। বিভিন্ন রকমের স্কাল্পচার ছাড়াও হাতের অনেক ছোট 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 কাজ আছে। আর ওই দূরে হচ্ছে ঠাকুর দেখার এন্ট্রান্সটা, যেখানে আমরা এখন যাচ্ছি। ভেতরেও ঠাকুরখানা এবং তার চারপাশের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আর এইখানে আমাদের দলের সব থেকে ছোট্ট সদস্য বাকিদের শেখাচ্ছে যে জীবনটা কীভাবে এনজয় করতে হয়। কিন্তু কপিরাইটের চক্করে গানটা তো দিতে পারবো না। কিন্তু এই ম্যাডাম, রাত্রি 12টা বেজে গেছে, কিন্তু এই ম্যাডাম সবাইকে বলছে, দেখ এটাকে বলে এনার্জি।